রোম সাম্রাজ্য, যাদের কথা শুনলে পরেই গোটা পৃথিবী তৎকালীন সময়ে আটকে উঠত, চমকে যেত, ভীত সন্ত্রস্ত হতো। ওই যে আমরা নাম শুনেছি জুলিয়াস সিজার, রোম সাম্রাজ্যের সবচাইতে প্রভাবশালী রাজা জুলিয়াস সিজার, তার কথা তো আমরা শুনেছি। আমরা ওই যে কথা আছে না, আসলাম, দেখলাম, জয় করলাম। এই জুলিয়াস সিজার, তাদের সাথে রোমের সাথে ইরানের সাথে 700 বছর যুদ্ধ হয়েছে, কিন্তু ইরান জয় করতে পারেনি। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের খ্রিস্টপূর্বের 100 বছর আগের থেকে, খ্রিস্টপূর্বের 100 বছর আগের থেকে এবং ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 600 বছর পর পর্যন্ত রোমের সাথে ইরানের সাথে আক্রমণ হয়েছে, যুদ্ধ হয়েছে। তারা ইরানকে জয় করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা জয় করতে পারেনি এবং আস্তে আস্তে তারা পিছু হটেছে এবং রোম সাম্রাজ্যের পতন হয়েছে। এরপরে আমরা দেখেছি সুপার পাওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে পৃথিবীর সুপার পাওয়ার ছিল সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়নের সময়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা ইরান দখল করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা ইরান 1 বছর পার হওয়ার পরে ইরান থেকে তারা পালিয়ে গেছে, পালাতে বাধ্য হয়েছে। কারণ ইরানের মানুষের যেটা নেচার বা স্বভাব, তাদের যেটা কালচার হলো তারা পরাধীন থাকতে চায় না। তাদেরকে অন্য কেউ শাসন করুক, এটা তারা চায় না। তাদের উপর অন্য কেউ এসে মাতবারি করুক, এটা তারা চায় না। এটা হলো তাদের দেশের লোকের একটি কালচার, একটা নেচার, স্বভাব। তারা স্বাধীন চায়, তারা স্বাধীনতা চায়, স্বাধীন চেতা লোক। এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার সোভিয়েত ইউনিয়ন 1 বছর ইরান তারা দখল করে রেখেছিল, এরপর তারা পালাতে বাধ্য হয়েছে। আমরা মজার বিষয় হলো, আপনার নাম শুনেছেন আলেকজান্ডার দ্য গ্রেট। ইরান আক্রমণ করার চিন্তা করেছিল, তখন আপনার 32 বছর বয়সে আলেকজান্ডার দ্য গ্রেট সে মারা যায়। এবং তাদের যে আপনার ছিল, জেনারেল যারা ছিল, এই অবরস্ত যারা কর্মকর্তা ছিল, এদের ভিতরে একটা দ্বন্দ্ব, গোলমাল, একটা ঝামেলা তৈরি হয়ে যায়। তখন তারা এই প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়। আমেরিকা ইরানকে আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে। আদৌ কি আমেরিকা ইরানকে দখল করতে পারবে? এটা কি সম্ভব? বর্তমান ইরাকের উপরে আমেরিকা আক্রমণ করেছিল। ইরাকের 4 গুণ বড় হলো ইরান। অর্থাৎ বাংলাদেশের কথা যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশের 16-17 গুণ বড় ইরান। আর মজার বিষয় হলো, ইরানকে যদি দখল করতে চায়, ইরানকে যদি তারা আয়ত্তে রাখতে চায়, তাহলে 35 থেকে 36 লক্ষ সৈন্য লাগবে ইরানকে কন্ট্রোল করতে। আর আমেরিকার আপনার নিয়মিত সৈন্য আছে হলো 11-12 লাখ। অতএব আমেরিকা ইরানে দখল করতে পারবে না, সম্ভব না এটা। এবং যদি হরমুজ প্রণালী তারা দখল করতে চাচ্ছে আমেরিকা, তো হরমুজ প্রণালীও দখল করতে হলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে হবে, ব্যাপক ক্ষয়ক্ষতি করতে হবে। দখল করতে পারলেও দখলকৃত জায়গাটা টিকিয়ে রাখতে পারবে কিনা সেটা একটা বিষয়। কারণ তারা আক্রমণ করবে, মাইন বিস্ফোরণ ঘটাবে, গেরিলা আক্রমণ করবে, মিসাইল তো আছেই। এরপরে হলো আমেরিকা চিন্তা করেছে 10,000 সৈন্য দিয়ে ইরান দখল করবে। এটা তো সম্ভবই না। খার্ক দ্বীপ দখল করবে। আরও আশ্চর্যের বিষয় হলো যে ইরান কি শুধু একা না, এবং ইরানের সবচেয়ে মজার বিষয় হলো
ইরানের যে ড্রোনগুলো রয়েছে সেই ড্রোনগুলোকে প্রতিহত করার জন্য একটি ড্রোনের দাম $50,000, আর এই ড্রোনগুলোকে প্রতিহত করার জন্য আমেরিকা 30 লক্ষ থেকে আপনার আরও বেশি 50 লক্ষ এন্টি মিসাইল, যেগুলো এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলো আপনার ব্যয় করা লাগছে। এই জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা। আর ইরানের পাশের যে সমস্ত দেশ, বন্ধু দেশগুলো যারা রয়েছে তারা সহযোগিতা করতেছে। রাশিয়া, এরপরে হলো আপনার চায়না, এরপরে আরও যেগুলো ছোট ছোট রাষ্ট্র রয়েছে। রাশিয়া স্যাটেলাইটের মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে, কোথায় আসছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, কোন দিক দিয়ে আসতেছে, এই সহযোগিতাগুলো করতেছে। চায়না টেকনোলজি বা প্রযুক্তিগুলো সহযোগিতা করতেছে। সব মিলিয়ে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে একটা ব্যাপক চাপের ভিতরে রয়েছে। আবার গতকাল থেকে শুরু হয়েছে গোটা আমেরিকা জুড়ে ব্যাপক বিক্ষোভ, ট্রাম্প হটাও, আপনার নো কিংস আন্দোলন চলতেছে, শুরু হয়ে গেছে। তাহলে ঘরে এবং বাহিরে, আমেরিকার ভিতরে আমেরিকার লোকজনের দ্বারা চাপ, তারা ট্রাম্পকে চায় না। এরপরে হলো বাহিরে ব্যাপক ক্ষয়ক্ষতি। আমরা যুদ্ধের পক্ষে নয়, তবে যুদ্ধ দীর্ঘায়িত যদি হয় তাহলে ক্ষতি হবে বেশি আমেরিকার, বেশি ক্ষতি হবে আমেরিকার, আর ইরানের ক্ষতি কম হবে। আমরা দোয়া করব যারা সত্যের পক্ষে, হকের পক্ষে রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করুক। আর তাহলে টোটাল সামারিটা দাঁড়ালো কি? টোটাল সামারিটা হলো যে ইরানকে যারাই দখল করতে এসেছে তারা দখল করতে পারেনি, তারা টিকে থাকতে পারেনি, পালাতে বাধ্য হয়েছে। এরপরে ইরানের ড্রোনকে প্রতিহত করার জন্য অ্যান্টি মিসাইল বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো ব্যাপক আপনার করা লাগতেছে। তার ডিফেন্স করার জন্য, তাকে প্রতিহত করার জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি বা অনেক ব্যয়বহুল খরচ হচ্ছে আমেরিকা এবং তাদের দোসরদের। আর এরপরে বিষয় হলো যে আসলে পরে তারা ইরানের ভৌগোলিক কারণে তারা এখানে এসে সুবিধা করতে পারবে না কোনো অবস্থাতেই। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণ যারা আছে তারা ইসলামের জন্য, অর্থাৎ তাদের একটা মাইন্ডটা হলো যে যুদ্ধ করব, বাঁচলে গাজী, মরলে শহীদ। আর আমেরিকার ভিতরে 90 থেকে 92% লোক, অর্থাৎ 10 জনের 9 জন তারা চাচ্ছে না যে যুদ্ধ হোক। দেশের জনগণের বিপক্ষে গিয়ে কোনো কাজ করলে পরে সেই কাজে কোনো সময়ই সুফল বয়ে আনে না, বা সেটাকে সাকসেস অর্জন করা যায় না। মোট কথা আমেরিকা একটা গেরা করে পড়ে গেছে এখন। তো দেখা যাক কি হয়। ইনশাল্লাহ দিন যাবে, ইরানের অবস্থা ভালো হবে, দিন যাবে, আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে। তো আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, এবং নতুন নতুন আপডেট আপনাদের সামনে হাজির হব শেখ নাজমুল টিভিতে। আল্লাহ পাক আমাদেরকে সত্য জানার জন্য তৌফিক দান করুন এবং সত্যের পক্ষে থাকার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।